আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে একদম গুমুর ফাঁস করে দেব। একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, একদম প্রমাণ সহকারেই কথা হবে, একদম প্রমাণ সহকারে। অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। খুবই ইম্পর্টেন্ট কিছু নিউজ আছে, একদম সত্য তথ্যভিত্তিক নিউজ, কোনো প্রকার বানানো কথা না। আপনি মিলিয়ে নেন, দেখেন আমার কথাগুলো আপনার সাথে মেলে কিনা। এই যে ডক্টর ইউনূস সরকার দীর্ঘ 6 মাস হলে বাংলাদেশের ক্ষমতায় আসছে, কিন্তু ইন্ডিয়া কিন্তু সবচেয়ে অস্বস্তিতে বসবাস করতেছে বর্তমান। কারণ যে ইন্ডিয়া কখনোই চাচ্ছে না ডক্টর ইউনূস সরকারের সাথে সুসম্পর্ক করতে। আবার ইন্ডিয়া সুসম্পর্ক না করেও পারতেছে না, মানে তারা যে দূরত্বটা তৈরি করবে, তারা যে প্ল্যানগুলো করতেছিল ডক্টর ইউনূসের ক্ষমতার কাছে, ডক্টর ইউনূস বহির্বিশ্ব যে তার যে ক্ষমতা, এর কাছে একদম তারা বারবার ধরা খেয়েছে এবং এর কাছে তারা বারবার ব্যর্থ হয়েছে। ডক্টর ইউনূস হয়তো এই ধরনের রাজনীতিবিদ না, কিন্তু উনি কিন্তু বহির্বিশ্বে ওনার যে সম্মান, ওনার যে একটা দাম, ওনার যে ওয়েট, এটা কিন্তু অনেক বেশি। এটা ওই মোদির চাইতেও বেশি, এটা অনেকের চাইতেই বেশি। ওনার লেভেল হলো অনেক উপরের লেভেল। ডক্টর ইউনূসের লেভেলে ইন্ডিয়ার বর্তমান কেউ নাই। আসলে ডক্টর ইউনূস সরকারের সাথে ইন্ডিয়ার সমস্যাটা কি, আমি এটা এখন আপনাদের বলে দেব যে কেন তারা সুসম্পর্ক করতে চায় না। এক নম্বরে হচ্ছে তারা সুসম্পর্ক করতে চায় না কারণ ডক্টর ইউনূসের সাথে সুসম্পর্ক করতে হলে ন্যায্যতার ভিত্তিতে করতে হবে। ন্যায্যতার ভিত্তিটা কি? সেটা হলো বাংলাদেশকে সুযোগ সুবিধা দিতে হবে, তোমাদের সুযোগ সুবিধা নিতে হবে। শুধু তোমরাই নিবা, বাংলাদেশকে দিবা না, এই নীতি পুরোটাই চেঞ্জ করতে হবে। এই যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কিন্তু ইন্ডিয়া প্রোপাগান্ডা কতগুলো ছড়িয়েছে। দেখেন কিছুদিন আগে ভিসা বন্ধ করলো, মানে ডক্টর ইউনূস কিছুদিন আগে ভিসা বন্ধ করলো, বাংলাদেশের লোকজন চিকিৎসা করতে সেখানে যেতে দিল না। এটাও কিন্তু ধরা খেলো। বর্তমান তাদের কিন্তু ব্যবসা একদম ধস নেমে গেছে এবং বাংলাদেশের চিকিৎসা খাত কিন্তু ধীরে ধীরে অন্যদিকে মালয়েশিয়া এবং চীনের দিকে কিন্তু ধাবিত হচ্ছে। এটা কিন্তু প্রচুর পরিমাণ তারা লস খেয়েছে। এবং এরপর আর একটা কী করলো, যে করিডোর বন্ধ করে দিল, বা তাদের থেকে আলু পেঁয়াজ বা যে রপ্তানি পণ্যগুলো কিছু আটকে দিল, আসতে দিল না। কিন্তু পরবর্তী টাইমে কি করলো, ওদের কৃষকরাই আন্দোলন করলো যে আটকে দেওয়ার কারণে এতটা পরিমাণ ইন্ডিয়াতে সব কিছুর দাম কমে গেল, কিন্তু কমে গেল যে ওদের কৃষকরাই আন্দোলন করলো আলু পেঁয়াজ মাঠে ফেলিয়ে। আপনারা হয়তো দেখেছেন মিডিয়াতে, কথাগুলো অবশ্যই সত্য। এবং তারা বন্ধ করার পরেও কিন্তু বাংলাদেশের জিনিসের দাম কিন্তু হুড় করে বাড়েনি। একটা বিষয় মনে রাখবেন, আগে শেখ হাসিনার আমলে একবার পেঁয়াজ বন্ধ করে দিয়েছিল ভারতে, আপনারা মনে আছে কিনা? পেঁয়াজের কেজিগুলো 300-400 টাকা পর্যন্ত চলে গিয়েছিল। কিন্তু এবার কিন্তু তারা পেঁয়াজ আলু বন্ধ করার ফলেও কিন্তু 300-400 টাকা কেজিতে কিন্তু পেঁয়াজ যায়নি। কারণ এটা সিস্টেম করে, বাংলাদেশের এমন একটা সিস্টেম করে ফেলেছে যে এই সিস্টেমে তারা বন্ধ করলেও আমাদের ওইভাবে ঘাটতিতে ফালাতে পারব না। কারণ আমরা বিকল্প দেশ খুঁজে নেব। আমরা আনবো হইতেছে মালয়েশিয়া থেকে, আমরা পাকিস্তান থেকে, আমরা থাইল্যান্ড থেকে, আমরা অন্য অন্য দেশ থেকে, যে দেশে যে পণ্য আছে ওই দেশ থেকে সেই পণ্য আমরা আমদানি করব। হয়তো একটু দাম বেড়ে যাবে, ইন্ডিয়া থেকে আনলে যে রেট থাকবে তার চেয়ে হয়তো একটু রেট বাড়বে, কিন্তু ওইভাবে কিন্তু হবে না যে 300 টাকা 400 টাকা কেজি পেঁয়াজ হয়ে যাবে। বিষয়টি কিন্তু এরকম না। তো যার কারণে কোনো প্রভাবেই যখন দেখলো যে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি করা গেল না, তখন কিন্তু হিন্দু কার্ড খেললো। এই যে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করার পর থেকে যে একটা বিধিকিচ্ছা তৈরি করলো তারা, সেটাতেও তখন ব্যর্থ হলো, সেটাতেও তারা কিছুই করতে পারলো না। তারপরে কি করলো, তারপরে গেল হলো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলো। এই ক্ষমতায় নিয়ে তারা কতটা বড়াই করেছেন। আমি যে কথাগুলো বলতেছি এটা সত্য কিনা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে বলবেন। এবং এই কথাগুলো শুধু ইন্ডিয়ার না, এটা আওয়ামী লীগের সাথেও প্রযোজ্য। প্রত্যেকটা বিষয় এটা আওয়ামী লীগও জড়িত আছে এর ভিতরে। কিন্তু আমি ইন্ডিয়ার কথা বলতেছি কারণ ইন্ডিয়া এই কাজগুলো করেছে। ডোনাল্ড ট্রাম্প ওঠার পরে কিন্তু আওয়ামী লীগের ভিতর ঈদ চলে আসলো, মনে হয় তাদের শেখ হাসিনাই ক্ষমতায় চলে আসছে, মানে এই বাংলাদেশে ঢুকে পড়লো আজ অথবা কাল, ডক্টর ইউনূস সরকারকে ফেলে দিল। কিন্তু শেষ মুহূর্তে কি হলো, ডোনাল্ড ট্রাম্পের কাছে কিন্তু পাত্তাই পেল না মোদি সরকার, ইনভাইটেড পেল না। তার যে অনুষ্ঠান সেখানে ইনভাইটেড না পেয়ে পরবর্তী টাইমে সেখানে মোদি সরকার ইনভাইটেড পায়নি, কিন্তু বাংলাদেশের তারেক রহমান এবং ফখরুদ্দিন, মানে বিএনপির ভিতর কিছু লোকজন কিন্তু ইনভাইটেড হয়েছিল। তাহলে এই যে বিষয়টা এখানে কিন্তু চরমভাবে অ্যাভয়েড করা হয়েছে মোদি সরকারকে। এরপরে কি করলো, মোদি সরকার নিজে ইচ্ছে করে আমেরিকা সফরে গেল। সেখানে গিয়ে কি করলো, বাংলাদেশ সম্পর্কে তার সাংবাদিক প্রশ্ন করলো যে বাংলাদেশ ইস্যুতে
বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি, সরকার এখন যেটা আছে সেটা অবৈধ সরকার বা নানা রকম কিছু বলার চেষ্টা করলো, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটা অ্যাভয়েড করলেন এবং বললেন যে এই বিষয় নিয়ে মোদি কথা বলবে, আমি এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। ইন টোটালি সেখানে ব্যর্থ হয়ে ফিরে আসলো। ফিরে আসার পরে একটু সুর নরম করলো যে এখন ডক্টর ইউনূসের সরকারের সাথে হয়তো একটু সুসম্পর্ক করতে পারে, কিন্তু এরপরেও কিন্তু মনের ভিতরে শান্তি নেই। ইন্ডিয়ার কিন্তু মনের ভিতরে শান্তি নেই। ডক্টর ইউনূসের সাথে যে সুসম্পর্ক করবে এটা কিন্তু তারা মন থেকে করতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ ইন্ডিয়া চায় বাংলাদেশকে শোষণ করতে, কিন্তু ডক্টর ইউনূস সরকারের সাথে সুসম্পর্ক করা মানে এটা শোষণ করা না, ন্যায্যতার ভিত্তিতে কাজ করতে হবে। এরপরে ডক্টর ইউনূসের সাথে সুসম্পর্ক করতে হলে দেখবেন যে তিস্তা চুক্তিতেও ন্যায্যতার ভিত্তিতে করতে হবে, অথবা যে কোনো সামনে চুক্তি আসবে ন্যায্যতার ভিত্তিতে করতে হবে। সফরে আসলেও বাংলাদেশ সফরে আসলেও ন্যায্যতার ভিত্তিতে চুক্তি করে যেতে হবে। আবার ডক্টর ইউনূস যদি যায় ইন্ডিয়া সফরে ন্যায্যতার ভিত্তিতে চুক্তি না করে কিন্তু উনি ফিরবেন না, সেই ধরনের লোক না। কিন্তু এটা কিন্তু শেখ হাসিনা না যে বলবে যে ইন্ডিয়াকে যা দিয়েছি তার সারা জীবন মনে রাখবে, এটা কিন্তু সেই শেখ হাসিনা না, এটা হলো ডক্টর ইউনূস। এটা বুঝতে হবে। যার কারণে ইন্ডিয়া কিন্তু দ্বিধাদ্বন্দ্বে আছে যে কার সাথে সুসম্পর্ক করব, যে আমাদেরকে শুধু দেবে না, যে আমাদের সাথে সমঝোতা করতে চাই, যেটা আমরা বড় ভাইয়ের মতো শাসন করব বাংলাদেশ, এই শাসনটা আমাদের করতে দিচ্ছে না, তাহলে তার সাথে কেমনে সুসম্পর্ক করা যায়। এখানে আরও একটি বড় সমস্যা আছে, সেটা হলো ডক্টর ইউনূস সরকার টিকে থাকুক এটা ইন্ডিয়া চায় না। যদি সুসম্পর্ক ডক্টর ইউনূস সরকার সাথে করে তাহলে কিন্তু ডক্টর ইউনূস সরকার আরও বেশি দিন টিকে যাবে। যার কারণে কিন্তু তারা এখন যেটা প্ল্যান করছে সেটা হলো আওয়ামী লীগের সাথে যোগ হয়ে প্ল্যান করছে যে বিএনপি সরকারকে চাপ দিয়ে বা তাদের সাথে কৌশলগত সম্পর্ক করে দ্রুত একটা নির্বাচন দিয়ে ডক্টর ইউনূস সরকারকে ফেলে দেব, তারপরে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে লাগিয়ে দেবো। এবং আওয়ামী লীগ তখন বলবে যে নির্বাচন হয়েছে সেখানে আমরা ছিলাম না বা সেরকম কোনো নির্বাচন হয়নি, আমাদের মতো বড় দলকে বাদ দিয়ে নির্বাচন করা হয়েছে, মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে তো নির্বাচন সামনে হওয়ার সম্ভাবনা বেশি। তখন এটা অজুহাত দেখিয়ে বলবে যে বিএনপি সরকার অবৈধ, তখন আন্দোলন করবে। আর আওয়ামী লীগের আন্দোলন মানে মারামারি, হানাহানি, কাটাকাটি, গুম খুন, এগুলোই। আওয়ামী লীগ কিন্তু খুবই ডেঞ্জারাস আন্দোলন করতে পারে, এটা কিন্তু বিএনপি না। বিএনপি যে দীর্ঘ 15 বছর আন্দোলন করেছে, আওয়ামী লীগ সরকার যদি বিএনপির জায়গায় থাকতো এবং বিএনপি যদি আওয়ামী লীগের জায়গায় থাকতো, বিশ্বাস করেন এই 15 বছর আওয়ামী লীগের লাগতো না বিএনপিকে সরাতে, কারণ এত নির্লজ্জর মতো বিএনপি খুঁট্টি করে বসেও থাকতে পারতো না, আর আওয়ামী লীগ এত এইভাবে কাজও করতো না। আওয়ামী লীগ একদম গোড়া কাটা শুরু করে দিত, মানে তাদের ভিতরে প্রচুর পরিমাণ হিংসাত্মক লোকজন আছে। দেখেন না, এই ধরনের একটা ঘটনা ঘটার পরও তাদের মধ্যে কোনো প্রকার বিন্দুমাত্র অনুশোচনা বোধ নেই, বরং আরও দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য সর্বোচ্চ তারা কাজ করে যাচ্ছে। তো এই হলো তাদের মূলনীতি। আসলে ভালোবাসবেন কেমনে বলেন? এরকম একটা যদি পরিস্থিতি হয়, আসলে মানুষ ভুল করলেও তো ভুল স্বীকার করে। আওয়ামী লীগের সবচেয়ে চরম ব্যর্থতা এখানেই যে তারা যে ভুল করছে, যদি জনগণের কাছে স্বীকার করতো যে আসলে আমাদের এই বিষয়গুলো ভুলই হয়েছে, আসলে আমাদের নীতি নৈতিকতা আরও একটু ঠিক করা উচিত, মানে কোনো রকম যদি একটু ভুল স্বীকার করতো বা সরাসরি ভুল স্বীকার করতো, ভুল স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চাইতো, অনেকটাই ভোট ব্যাংক আওয়ামী লীগের বেড়ে যেত এবং মানুষ মনকে সান্ত্বনা দিতে পারতো। কিন্তু এখন তারা যে ধরনের কথা বলে এতে মানুষ প্রচুর পরিমাণ আওয়ামী লীগকে ঘৃণা করে, যার কারণে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের একটা মিছিল পর্যন্ত বের করার সাহস কেউ পায় না, মিছিল বেরও করতে পারে না। তো এই হলো বর্তমান পরিস্থিতি। আশা করি বিষয়টি আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন। ইন্ডিয়া কেন চাচ্ছে না ডক্টর ইউনূসের সাথে সুসম্পর্ক করতে? দুইটি কারণ এখানে, সেটা হলো 1 নম্বর কারণ হচ্ছে ডক্টর ইউনূসের সাথে সুসম্পর্ক করলে অনেক ডক্টর ইউনূস সরকার টিকে যাবে, এবং 2 নম্বর হচ্ছে ডক্টর ইউনূসের সাথে সুসম্পর্ক করলে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হবে এবং সব কিছু সমানে সমানে ভাগ হবে, যেটা ইন্ডিয়া কখনোই মেনে নেবে না। এই দুটি কারণেই কিন্তু ইন্ডিয়া এখন পর্যন্ত ডক্টর ইউনূসের সাথে সুসম্পর্ক করতে খুব একটা আগ্রহী নয়, যেটুকু করতেছে এটুকু চাপে পড়ে। তো এই হলো পরিস্থিতি। আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার হয়েছেন, এবং আপনাদের যদি কোনো অভিমত থাকে, আপনারা আমার সাথে একমত কিনা বা বর্তমান পরিস্থিতিতে কথাগুলো কতটা গ্রহণযোগ্য, কমেন্ট সেকশনে লিখে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।